গুড ইভিনিং। আজকে অন্য আরেকটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, ড্রয়িং চ্যালেঞ্জ। এখানে প্রত্যেকজনটার চোখগুলো বন্ধ করে দেবো আর কিছু স্কেচ পেন দিয়ে দেবো, সেগুলো চোখ বন্ধ করে যে কোনো দুটো স্কেচ পেন ওরা তুলে নেবে। ওই স্কেচ পেন দিয়ে ড্রয়িং করবে, যার কালারটা ভালো হবে, সুন্দর হবে, সে উইনার হবে। চলো বেশি দেরি না করে আজকে চ্যালেঞ্জটা করে ফেলি। আমাদের তিনজন পার্টিসিপেন্টকে আপনাদেরকে দেখিয়ে দিই কারা কারা খেলবে। এই যে আমাদের তিনজন পার্টিসিপেন্ট এখানে বসে আছে রেডি হয়ে, প্রত্যেকের কাছে এই রঙের খাপটা যাবে, সেখান থেকে একটা করে স্কেচ পেন তোমরা তুলে নেবে। এই এই চিটিং করছে। ঠিক আছে, প্রত্যেককে আমি দেবো চান্স একটা করে তুলতে, সেকেন্ড বার আরও একটা করে। ওই দুটো কালার দিয়ে আমি ড্রয়িং সেট দেবো, সেই ড্রয়িং সেটের উপর তোমরা স্কেচ করবে, যার কালারটা ভালো হবে সে উইনার। চলো কালারগুলো না সত্যি সত্যি দেখতে পাচ্ছে না, চুজ করো, যে কোনো একটা নিয়ে নাও। নিয়েছো? দেখি কোন কালারটা নিয়েছো। বাহ, ভেরি গুড। এবার শোনা তুমিও নিয়ে নাও। না দেখতে পাচ্ছে না, সত্যি মনে হচ্ছে দেখতে পাচ্ছে না। যাও যাও হাত, হ্যাঁ একটা কালার চুজ করো। বাহ, এই এই চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, বসো বসো এইখানে এইখানে। হ্যাঁ একটা কালার নিয়ে নাও, যে কোনো একটা কালার তুলে নাও। ঠিক আছে, আবার কাথই আরেকটা কালার নিয়ে নাও। সামনে সামনে সামনে, হ্যাঁ তুমি আরেকটা কালার নিয়ে নাও, একটা কালার নিয়ে নাও, নিয়ে নাও। ভাবছে ও, কত ভাবছে কোনটা নেবে। তুমি আরেকটা কালার নিয়ে নাও। তুমি কিন্তু খুব চিটিং করছো, তোমাকে কিন্তু দুধ ভাতে করে দেবো। তুমি খুব চিটিং করছো, হ্যাঁ তুমি দুধ ভাতে হয়ে গেছো। যাও, হ্যাঁ চলো চলো চলো, নিয়ে নাও নিয়ে নাও, কালার নিয়ে নাও, একটা কালার নিয়ে নাও। দেখো নিজেরা কি কি কালার পেয়েছো, কি কি কালার পেয়েছো দেখে নাও, কি কি কালার পেয়েছো দেখে নাও। কি পেয়েছো? কালো আর ব্লু। আচ্ছা, তুই কি পেয়েছিস? ওই কালারটাও বুঝতে পারছিস না? পিঙ্ক। আর তুমি কি কালার পেয়েছো? কি কালার পেয়েছো বলো, কি বলো? ভেরি গুড। চলো আমি বোর্ড দিয়ে দিচ্ছি, তোমার বোর্ড এটা। কারণ আমি যখন বলবো তখন স্টার্ট করবে। কি ড্রয়িংটা কি রাখা আছে? একটা ছোট একটা ঘর, ঠিক আছে, একটা এখনই হয়ে যাবে, ব্যাপার না। তুমি কালার করতে পারো তো? ও দাদা ভাই, তুমি কালার করতে পারো তো? ওকে, তুমি নিয়ে নাও। আচ্ছা ওটা ওকে দিয়ে দাও, তুমি নিয়ে নাও। চলো স্টার্ট। কালার করে যাচ্ছে, যার কালারটা সব থেকে ভালো হবে সে উইনার হয়ে যাবে। কালার দাও, কালার দাও। এখানে টাইমের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, মোটামুটি টাইম ব্যাপার নেই বলে কেউ কি 1 ঘন্টা ধরে করবে তা তো নয়। এটা 5 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে, কিন্তু এটা 5 মিনিট থেকে কম লাগা টাইম উচিত। তো 5 মিনিট আমি দিলাম। চলো 5 মিনিট, কারণ এই ছেলেটা তো অত তাড়াতাড়ি পারবে না, এর জন্য একটু 5 মিনিটে রাখলাম। চলো কালার দাও, খুব সুন্দর হচ্ছে, সবাই খুব সুন্দর কালার দিচ্ছে। চলো, বাহ কালারগুলো তো খুব সুন্দর হয়েছে, হচ্ছে হচ্ছে। এ আবার কি করছিস? ওই এক্সট্রা কেন বাড়িয়েছিস? ওই তো ওই ধোয়া টোয়া ওগুলো কিন্তু চলবে না। হ্যাঁ ওগুলো কিন্তু চলবে না, ওটা কিন্তু বাদ। শুধু ঘরে যে ড্রয়িংটা আমি দিয়েছি, আমি তো বলেই দিয়েছি যে যেটা দেবো ড্রয়িং শিটটা সেটারই শুধু কালার করতে হবে। তোকে তো আমি বলিনি যে তুই একটা ইয়ে কর, হ্যাঁ যা ইচ্ছা কালার বাড়াতে পারিস, ওটা কিন্তু হবে না, ঠিক আছে, ওটা কিন্তু বাদ। শুধু ঘরটাই আমি দেখবো, ওই অংশটা শুধু বাদ। হ্যাঁ এই যে আমার ছোট কি করছে, তুমি যা ইচ্ছা দাও, তুমি দুটো কালারের মধ্যে যা ইচ্ছা দাও। চলো টাইম আপ, বন্ধ করে দাও, যে যেখানে আছো সব বন্ধ করো। তো দেখি ড্রয়িংগুলো নিজের নিজের কাছে রাখো, একবার দেখিয়ে দিই সবাইকে। চলো ড্রয়িং তোলো, তোমার ড্রয়িং দেখি। ঠিক আছে, তোমার ড্রয়িং দেখি। আচ্ছা ও এটা করেছে, আর তোমার ড্রয়িং দেখি। এরকম সোজা করে দাও, সোজা করে দাও, সোজা করে দাও। হ্যাঁ আচ্ছা, এই ড্রয়িংগুলো চলে যাবে আমাদের প্রাক্তন ড্রয়িং জাজ, এককালীন ড্রয়িং জাজের ও বিশেষজ্ঞ ছিল, তো তার কাছেই চলে যাবে ড্রয়িংগুলো। কার কোনটা ভালো হয়েছে কালার ড্রয়িং, তো সেটা দেখিনি।
আমি নিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো আমাদের জাজ বিচার করছে, দেখি। 3 জনের ড্রয়িং শিট আমার কাছে চলে এসেছে। 3 জনের ড্রয়িং শিটের মধ্যে একটা ঘর দেওয়া হয়েছে। সেই ঘরে সেম ঘর সেম সাইজ, সেই ঘরে দুটো করে কালার দিয়ে দেওয়া আছে এবং দুটো কালারের যে কোনো কালার হতে পারে, ওটা ঘরের উপযুক্ত কালার না হলেও তাকে দিতে হবে কালার, এবং ওটা অরিজিনালিটি ফুটিয়ে তুলতে হবে। তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপার কিছু নেই, তবে একটা আমি বলতে পারি এখানে 3টে ঘর 3 রকম মিনিং করছে। ফার্স্ট আমার মাঝখানে যে ঘরটা আছে, আমার মাঝখানে গ্রামের একটা হাটের অরিজিনালিটি ফুটে উঠেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক করেছে, মানে আমরা যদি খড় দিয়ে কোনো ঘর বানাই, সেই খড় দিয়ে সেই খড়ের কালারটা দীর্ঘদিন ব্যবহার করে করে ওটা ব্ল্যাক আকার ধারণ করে, এবং সেখানে এই কালারটা ফুটে ওঠে। এবং আমরা যেমন গ্রামের ঘর মাটি দিয়ে করি, এখানে দেখা যাচ্ছে মাটির কিছুটা ছবি এসছে, এবং তার জন্য এটা ঘরের ছবি এখানে ফুটে উঠেছে। আচ্ছা, আমরা ডান পাশে যে ঘরটা আছে, যেটা অরেঞ্জ কালার পেয়েছে, যে ছেলেটা অরেঞ্জ এবং ব্রাউন পেয়েছে, সেটা দিয়েও একটা ফুটিয়ে তুলেছে একটা মানে নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটা যেমন ঘর হয়, সেই ঘর তৈরি তুলেছে। বিশেষ করে এটা হাসার ব্যাপার নয়, কিছু একটা ঘরও ফুটিয়ে তুলেছে, যেমন বস্তি, রেল লাইনের ধারে যে বস্তির ঘর হয়, সেই ঘরটাও ফুটিয়ে তুলেছে ওর কালারের মাধ্যমে, এটাও ভালো হয়েছে। আচ্ছা, এবার আমরা ফার্স্টে চলে আসি। একটু এক্সট্রা পাকামি করেছে, সেটা হচ্ছে ধোয়া উঠছে পিছনে, মানে ঠিক আছে, ওটাকে আমি বাদ দিয়ে দিলাম। এই ঘরটা যে কালার হচ্ছে, এটা হচ্ছে একদম একটা পাকা বাড়ির পরিচয়দায়ক করছে। এখানে পাকা বাড়িটা ও সুন্দরভাবে নিজের কালারের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এইখানে এই 3টের মধ্যে যদি আমাকে বিচার করা হয়, 3টে 3 রকমভাবে এঁকেছে, এবং এখানে যদি বলি সবথেকে বেস্ট হয়েছে আমার এই মাঝখানের যে কুড়ে ঘড়ি ফার্স্ট বলে বিবেচনা করছি, সেকেন্ড আমি এটাকে বিবেচনা করছি, তবে এখানে মাইনাস হয়ে যাবে, এই এক্সট্রা স্কেচ করেছে, এবং থার্ড আমি এটাকে বিচার বিবেচনা করছি। সেই জন্যই 3 জনই উপযুক্ত সহকারে ড্রয়িং করেছে, এবং তাদের আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট লিখে দাও, এখানে হচ্ছে কে ফার্স্ট হয়েছে সেটা একটু দয়া করে জাজবাবু একটু লিখে দেন, যাতে আমাদের ফেসবুক বন্ধুরা বুঝতে পারে যে ফার্স্ট, এটা সেকেন্ড, আচ্ছা, আর এ থার্ড। ওকে, চলো তাহলে হাততালি দিয়ে দাও সবাই, ফার্স্ট হয়েছে। আচ্ছা, এটা টাটা, বাই বাই, আবার আগামীকাল আসছি অন্য একটা চ্যালেঞ্জ নিয়ে। ওকে, বাই।